গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদেরকে সবাইকে আবারও একটা নতুন ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এটা হচ্ছে আমার দিদির ছেলে আর বাবা। তো এখন ফার্স্ট মর্নিং একদম, তো 5:45 বাজে। যেহেতু এটা গ্রীষ্মকাল তাই রৌদ্র উঠে গিয়েছে। তো দেখো দিদিরা বাড়ি চলে যাবে, আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে। তো বিশ্বাস করো, এত মন খারাপ করছিল, মানে কি বলবো, আমি তো দিদির সাথে কথা বলতে পারিনি। তো আর আমিও ডাক্তার দেখাতে যাবো, একসাথে যাব দিদিদের সাথে। তো আমি যেহেতু সিউড়িতে আজকে ব্লাড টেস্টারে আছে, তো ওইখানে নেমে যাব। আর ভাই দিদিদেরকে রাখতে যাচ্ছে। তারপর দেখো মা এই যে ইচ্ছেকে কলে নিয়ে আছে। তো বিশ্বাস করো, এ তো কিছুতেই বাড়ি যেতে চায় না। তো এবারে প্রথম নয়, ও যতবার মামার বাড়ি আসে আর কি, ততবারই মন খারাপ করে চোখের জল ফেলে বাড়ি যায়। তো কি বলো তো, কেউ কেউ আছে মামার বাড়ি ছেড়ে যেতে চায় না, আর কেউ কেউ আছে আবার মামার বাড়ি যেতে চায় না। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো বাস স্ট্যান্ডে বাস ধরবো করে আমরা দাঁড়িয়েছিলাম। তো কাকু এসে বলল যে বাসের এখন খুব গন্ডগোল চলছে, সেই জন্য কাকু টোটো নিয়ে এসে বললো চল তোদেরকে রেখে দিয়ে আসি আর দিদিকে বাস ধরিয়ে দিয়ে আসি। তো সেই জন্য, আর বিশ্বাস করো, এই যে এই মুহূর্তটা এতটা কষ্ট হয়েছিল কি বলবো, কিন্তু দুজনেরই মুখে হাসি ছিল যেহেতু ক্যামেরা অন করেছিলাম। আর এই যে আমার বাবুকে দেখছো, এই তো মানে ভীষণ একটা ভালো ছেলে, মানে কি বলবো, কোনো কান্নাকাটি কোনো কিছু নেই। আর ইচ্ছের মুখের দিকে তো তাকাতে পারছি না। তো দেখো আমি আর বাবা ডাক্তার দেখাতে যাব। তো আমরা সিউড়ি বাস স্ট্যান্ড অবধি যাবো না, তো আমরা এসপি মোড়ে নেমে যাব। তো সেইখানে দেখো সেই জায়গাটা এতটা মানে কষ্ট হয়েছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটা কষ্ট হয়েছিল যখন মাঝপথে ছেড়ে দিই। মানে তোমরা দেখেছো আমার আগেরও শর্টসে, যে মাঝপথে যখন ছেড়ে দিই না কাউকে, তখন ভীষণ রকম কষ্ট হয়। তো ভিডিওটা তোমরা দেখো। তো শুভ বিকেল বন্ধুরা, আজকে প্রায় 2 মাস পর আমি এভাবে হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি। তো যাই হোক, অনেক দিন পর। তো তোমরা অনেকে আমার শর্টস দেখেছো, যারা আমার ভিডিও দেখো আর কি, যে আমার খুব শরীর খারাপ হয়েছিল। তো এখনও পুরোপুরি শরীর ঠিক হয়নি, তাও আজকে আমি হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করছি। তার একটা কারণ, আমি ছাদে এসেছিলাম আজকে প্রায় 2 মাস পর। তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর আছে, হাওয়া দিচ্ছে। তো আজকে হচ্ছে 6 তারিখ, ইংরাজি 6 তারিখ মে মাসে। তো জানি না এই ভিডিওটা আবার কবে পোস্ট হবে, সেজন্য আর কি ডেটটা মেনশন করে দিলাম। তো সত্যি কথা বলতে আজকে ভীষণ রকম কষ্ট পেয়েছি, প্রচুর। কারণ দিদি এসেছিলো, যেহেতু আমার শরীর অসুস্থ ছিল। তো দিদিরা আজকে বাড়ি চলে গেছে। আর আজকে আমার অনেক কিছু টেস্ট ছিল, ব্লাড টেস্ট, তারপর আরও যে সব মানে ডাক্তার আর কি দিয়েছে, অনেক রকমের 7-8 রকমের টেস্ট ছিল, হয়েছে।
তো বাড়ি এসে সত্যি কথা বলতে বাড়ির ভিতর ঢুকতে পারছি না, এতটা কষ্ট হয়। মানে আগে হয়েছে, কিন্তু এতটা যে কষ্ট এবারেও হবে আমি সত্যি কথা বলতে মানে ভাবতে পারিনি এতটা কষ্ট হবে। তো দিদির ছেলে, একটা ছোট ছেলে হয়েছে, তোমরা জানো এই 1 বছরে হলো। আমি অনেক শর্টসেও ছেড়েছি, তো ওর জন্য বিশেষ করে একদম মনে হচ্ছিলো বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। তো আজকে আমি শর্টসও আপলোড দিয়েছি, তো জানি না ভয়েসটা কেমন আসছে। তো চলো আর বেশি বকবক করছি না, কারণ শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো ভেবেছিলাম যে এইবারে রোজ ব্লগ ভিডিও আপলোড দেবো, কিন্তু আপলোড দিতে পারছি না কারণ শরীরটা একদম ঠিক নেই, সেই জন্য। তো চলো সঙ্গে থাকো, আর যারা আমার ভিডিও প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। তো চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার। তো চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আর সত্যি কথা বলতে দিদি, আমার বোনঝি, আমার বোনপো মানে আমার দিদির ছেলে মেয়েদেরকে ভীষণ রকম মিস করছিলাম আজকে, প্রচুর প্রচুর। জানি না কবে মানে যাবে। আর মা তো সত্যি কথা বলতে মা তো খাইনি, এতটা মায়ের কষ্ট হচ্ছিলো, মা খাইনি, তো একদম মুড়ি খাইনি আর কি, একদম। তো চলো আর বেশি বক বক করবো না, রাখছি, বাই। তো গুড মর্নিং। তো তোমার আজকে হচ্ছে 9 তারিখ, এখন বাজে সকাল 9টা। তো আমি স্নান টান করে নিয়েছি খুব তাড়াতাড়ি, তো আজকে বৃষ্টি পড়ছিলো সেজন্য আর কি। তো তোমাদের সাথে আগে যে আমি টিপসটা শেয়ার করেছি সেদিন ছিল 6 তারিখ। তো আর সেদিন ছিল 6 তারিখ। তো আমি ভাবছি যে ভিডিওটা যতদিন না পোস্ট করব ততদিন আমি যেদিন যেদিন ক্যামেরা আর কি হাতে নিয়ে ভিডিও করব, সব ভিডিও টিপস এই ভিডিওটাতে আমি জয়েন করব। তো আজ হচ্ছে 9 তারিখ, এখন বাজে সকাল 9টা। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে এলাম, যেহেতু আমি এই ব্লগটা হচ্ছে আমি যেদিন রিপোর্ট মানে সব কিছু টেস্ট করতে গিয়েছিলাম, তো মানে ব্লাড টেস্ট আর যে সমস্ত ডাক্তারবাবু টেস্ট দিয়েছিলো সে সমস্ত টেস্ট করতে গিয়েছিলাম। আর যেহেতু এখনও রিপোর্ট পাইনি, রিপোর্ট পাওয়ার আগে এই ভিডিওটা পোস্ট হবে, সেজন্য আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করছি। তো যতজন আমার এই ভিডিওটা দেখবে, 1 জন 2 জন 3 জন 10 জন, যতজন দেখবে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তারা ভগবানের কাছে প্রার্থনা করো আমার যাতে সমস্ত রিপোর্ট যাতে ভালো আসে, নর্মাল আসে, আর আমার তাড়াতাড়ি যেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। তো আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে আমার শরীর অসুস্থ, আমি নিজেও বুঝতে পারছি না যে আমার শরীর অসুস্থ। যখন আমি হসপিটাল থেকে এসেছিলাম তখন আয়না দেখতে পারতাম না, নিজেকে এতটা খারাপ লাগতো। এখন দেখো আমাকে দেখে মনে হচ্ছে না যে আমার শরীর অসুস্থ। তো কিন্তু শরীরের মধ্যে মাঝের মধ্যে প্রবলেম হচ্ছে, তো সমস্ত কিছু তাড়াতাড়ি যেন সেরে উঠতে পারি, এটা ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো। আর যাতে আমার সমস্ত রিপোর্ট যাতে নর্মাল আসে, এটুকুই বলবো। তার একটা কারণ হচ্ছে বলার, আমি যাদের ভিডিও দেখি বা যারা ইউটিউব করে যাদের ব্লগ ভিডিও দেখি তাদের অনেকেরই শরীর অসুস্থ, তারা অনেকেই হসপিটালে অ্যাডমিট আছে। তো তারাও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এবং যাদের শরীর অসুস্থ তারা যেন সবাই তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে, এইটুকুই কামনা করি ভগবানের কাছে। সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আর আমিও যেন তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারি, এইটুকুই বলবো। আর ভেবেছিলাম বছরের প্রথম দিন থেকে যে মানে রোজ ব্লগ ভিডিও দেবো, কিন্তু একটা কথা কি বলো তো, শরীর মন যদি বা কোনো কিছু ঠিক না থাকে, এই ব্লগ ভিডিও বলো বা ভিডিও বলো, এসব এমন একটা জিনিস না, এটা হচ্ছে একদম মানে ব্রেন পরিষ্কার রাখতে হয়, তারপর ভিডিও কিন্তু এডিট করে ছাড়া হয়। যারা ব্লগ ভিডিও করে, যারা ভিডিও করে তারা অবশ্যই জানো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও, আমার জন্যে কেউ না কেউ প্রার্থনা করবে আমি জানি অবশ্যই। তো হয়তো তোমাদের সাথে আমি হাসি মুখে কথাগুলো বলছি, কিন্তু ভিতরে খুব কষ্ট হয় একা যখন থাকি না, যে কী ছিলাম আর কি হলাম। আর সত্যি কথা বলতে এই হাতটা যেহেতু রক্ত স্লাইন চলেছে না, এই হাতটা মাঝের মধ্যে এমন করছে মনে হচ্ছে অভ্যাস হয়ে যাবে, কোনো কিছু পারছি না করতে। এখনও পর্যন্ত চিপে ভাত মাখাতে পারি না, মুড়ি মাখাতে পারি না, মা নয়তো বাবা মাখিয়ে দেয়, তারপর আমি খাওয়া দাওয়া করি। তো চলো আর তোমাদের সাথে বেশি কিছু বকবক করছি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ, আর পাশে থেকে নোটিফিকেশান বেলটাকে অল করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।